मोहम्मद मुहिबुल्लाह फरहान, हाफिज मोहम्मद एहसानुल हक तहसीन, हाफिज मोहम्मद मुंतसिर बिल्ला नहियान, हाफिज मोहम्मद अबू नाइम, हाफिज मोहम्मद हबीबुल्लाह मिसबाह, हाफिज मोहम्मद मोहम्मदुल्लाह जुनाइद, हाफिज मोहम्मद इस्तिफाक हुसैन, हाफिज मोहम्मद मुजम्मिल हक, हाफिज मोहम्मद अब्दुल सलाम, हाफिज मोहम्मद जुनाइद आलम, हाफिज मोहम्मद जुबैर आलम, हाफिज मोहम्मद अब्दुल्ला, हाफिज मोहम्मद अब्दुल रहमान साद, हाफिज मोहम्मद मुस्तफ़ा हैदर, हाफिज मोहम्मद शेख मोहम्मद, हाफिज सैफुल इस्लाम, हाफिज जाबिर उद्दीन इरफान, हाफिज मोहम्मद शाह फरान, हाफिज मोहम्मद अरफत हुसैन। मोहतरम हाज़रीन, আমাদের আজকের এই মাহফিল মহতী আয়োজন যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজন করা সম্ভব হয়েছে, বিশেষ করে মাহফিলের প্রশাসনিক অনুমতি এবং মাহফিলের আয়োজনের শুরু লগ্ন থেকে যিনি তার ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন, আমাদের অত্যন্ত আপনজন ঢাকা উত্তর সিটির সম্মানিত উত্তর সিটির আওতাধীন ৩৬ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৈমুর রেজা খোকন, আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব, তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার অক্লান্ত পরিশ্রম আল্লাহ পাক কবুল করেন, উত্তম জাযায়ে খায়ের তাকে দান করেন। এবং মোহতারাম হাজরিন, আমাদের মাঝে আমাদের মাহফিলের মোহতারাম সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ শাব্বির আহমদ সাহেব উপস্থিত আছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের হাফেজ গড়ার অন্যতম কারিগর। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম, বাংলার জমিনে ক্রিকেট খেলায় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি, আমরা ফুটবল খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু আমাদের কোরআনের হাফেজরা বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকাকে বারবার চ্যাম্পিয়ন করেছে। ঠিক কিনা মুহতারাম হাজরিন, বিশ্ব মানচিত্রে যারা বারবার লাল সবুজের পতাকা উড়িয়েছেন, যে সকল হাফেজ ছাত্ররা উড়িয়েছেন, তাদের বাংলাদেশের অন্যতম প্রধান কারিগর হাফেজ মোহাম্মদ নিজারউদ্দিন সাহেব, তিনিও আজকে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এবং মুহতারাম হাজরিন, এই বছর যারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যারা স্বর্ণ পদক পেয়েছে এবং আরটিভি, গাজী টিভি সহ বিভিন্ন চ্যানেলের প্রতিযোগিতায় যারা সফলতা অর্জন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন তাদের হাতে, আমরা সকলেই দেখতে পাচ্ছি তাদের হাতে পুরস্কারগুলো শোভা পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা এই হাফেজ ছাত্রদের জন্য দোয়া করবেন। এই হাফেজ ছাত্রগুলো জীবন্ত কোরআন, যে কোরআন হাঁটতে পারে, যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন চলতে পারে। এই হাফেজ ছেলেগুলো বাংলাদেশের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় তারা স্বর্ণ পদক পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কবুল করেন। এবং আমাদের বালিকা শাখার থেকেও কয়েকটি মেয়ে হাফেজা হয়েছে। বিশেষ করে যে মেয়েটির নাম না বললেই নয়, মাত্র 6টি মাসে অলৌকিক যে পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পূর্ণ করেছে হাফেজা আবেদা সুলতানা, পিতা হাফেজ আব্দুল আজিজ, হাফেজা সুমাইয়া আক্তার, হাফেজা সাদিয়া আক্তার, হাফেজা নাদিয়া আক্তার, হাফেজা শিফা আক্তার। আলহামদুলিল্লাহ, এই মেয়েগুলো আপনারা এদের জন্য দোয়া করবেন, ছেলেদের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন উত্তম জাযায়ে খায়ের এদেরকে দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান এখন আখিরি মুনাজাত পরিচালনা করবেন। আমরা বসে পড়ে মুনাজাত না করে আমরা কেউ যাব না।